অবশেষে সুখবর। দক্ষিণবঙ্গে প্রচণ্ড দাবদাহ তীব্র গরম থাকলেও এবারে পরিবর্তন হওয়া ধীরে ধীরে শুরু হচ্ছে। তবে 27-28 তারিখ থেকে আমূল পরিবর্তন হবে বাংলার আবহাওয়াতে। বৃষ্টিপাত ধেয়ে আসবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তীব্র গরম থেকে স্বস্তি পাবে বাংলার মানুষ। এদিকে বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা বঙ্গোপসাগরকে তোলপাড় করে প্রচুর ঝড় বৃষ্টি ঘটাতে পারে। উত্তর পশ্চিম মধ্য ভারতে যদিও এখনও তীব্র তাপপ্রবাহ বজায় রয়েছে, তার ফলে এখনও কিছুটা ভ্যাপসা গরম আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনুভূত হতে পারে। কিন্তু এরই মধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে আগামী 2-3 দিন এখনও জোরালো বৃষ্টিপাত থাকবে, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে এই মাসের শেষের দিকে যে পরিবর্তন আসছে তাতে তাপমাত্রা অনেকটা নেমে যাবে দক্ষিণবঙ্গে। কোথাও হয়তো 33-34-এ পৌঁছে যেতে পারে, যেটা 40-45-এর মতো ফিল দিচ্ছে এখন, সেটা অনেকটাই কমে যাবে। এর ফলে আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আজও কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। গরম অস্বস্তি থাকলেও তাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়ে কিছু কিছু স্বস্তি অবশ্যই আসবে। আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া অনুভব করছেন কমেন্ট করে জানাবেন। বর্ষার অগ্রগতিও এবারে আস্তে আস্তে হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতেও গতি আসবে। ভারতের মূল ভূভাগে খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করবে। সময়ের আগেই বর্ষা কিন্তু এবছর তাদের যাত্রা শুরু করেছে। এবারে দেখার বাংলার আবহাওয়াতে এই বর্ষা প্রবেশ অগ্রিম হবে নাকি নির্দিষ্ট সময় হবে, নাকি আবার পার করবে। পার করার সম্ভাবনা নাই, হয়তো অগ্রিমও হতে পারে অথবা নির্দিষ্ট টাইমেও হতে পারে। আমরা এখানে ফেরত আসছি, আজকের আবহাওয়া পরিস্থিতি কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত, কোথায় রয়েছে অক্ষরেখা, সেগুলো একটু দেখে নিই। তারপর আমরা এখান থেকে শুরু করব। ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেট দেখাবো, কী কী পরিবর্তন হয়েছে দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 25 তারিখ সকালবেলায় জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং এখানে কিছু বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশে। একটু পরিবর্তন করেছে আগের আপডেট থেকে, অর্থাৎ বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে এবার ধীরে ধীরে কমার দিকে ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এবারে মধ্য ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, পশ্চিম ভারতে মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে, পূর্ব ভারতে কথা এখানে বলা নেই। তাপমাত্রা নিয়ে কী বলা হচ্ছে, পূর্ব ভারতে 26 তারিখ পর্যন্ত কোনো পরিবর্তন থাকছে না। 26 বড় খবর, পূর্ব ভারতের জন্য দারুণ সুখবর। 26 তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি নেমে যাবে। 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, এই 27 থেকে 30 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে পরিবর্তন আসবে, বৃষ্টিপাত শুরু হবে, এলাকা ভিত্তিক বৃষ্টিপাত বাড়বে। এখন যেমন বিক্ষিপ্ত বৃষ্টিপাত গরমে মাঝে মাঝে কোথাও কোথাও হচ্ছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে, কিন্তু এখানে বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গেই হতে পারে। মধ্য ভারতেও 28 তারিখের পর থেকে 2 থেকে 4 ডিগ্রি কমবে। উত্তর পশ্চিম ভারতে 26 তারিখের পর থেকে পরিবর্তন হবে, 29-30-এর মধ্যে 3 থেকে 5 ডিগ্রি পতন হবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, দারুণ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, যে তীব্র দাবদাহ থেকে ভারতের বেশিরভাগ অংশ কিছুটা মুক্তি পেয়ে যেতে পারে, 40-এর তলায় তাপমাত্রা নেমে যাবে। যদিও এখনও 26 তারিখ বা 30 তারিখ পর্যন্ত দেখুন হিট ওয়েভ কন্ডিশনের সতর্কতা জারি করা রয়েছে। হিট ওয়েভ থাকবে আমাদের পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ বলেছে। 25 এবং 26 তারিখ এই দুটো দিনে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের। আমাদের জেলাগুলি বলে দিচ্ছি: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং কিছু কিছু পূর্ব বর্ধমান, একটু হুগলির সামান্য অংশ এবং তার সঙ্গে বীরভূমের দিকে বাকি অংশও থাকবে, কিন্তু এগুলো হচ্ছে সতর্কতার মধ্যে কিছুটা থাকছে। এবারে ওয়েদার সিস্টেম কি থাকছে সেটা একটু বলে দিই। আচ্ছা, একটু দেখে নিই ম্যাক্সিমাম টেম্পারেচার এখনও কোথায় রয়েছে। মহারাষ্ট্রে রেকর্ড হয়েছে 47.2 ডিগ্রি, মানে বুঝতে পারছেন তাপপ্রবাহটা অবশ্যই রয়েছে। আচ্ছা, এবারে ওয়েদার সিস্টেমটা একটু বলে দেবো। এই মুহূর্তে যে বর্ষার অগ্রগতি সেটা কিছুটা হয়েছে। এবারে 2-3 দিনের মধ্যে বঙ্গোপসাগরের আরও বেশ কিছু অংশে, পূর্ব মধ্য, দক্ষিণ পূর্ব এবং আন্দামান সাগরের বাকি অংশগুলিতে বর্ষা ছড়িয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 28 তারিখে ঢুকছে। আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, একটি
ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বিহারের কাছে এবং এই একটি অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, যেটি ঝাড়খণ্ড উড়িষ্যার মধ্যে বিস্তৃত রয়েছে। এগুলো রয়েছে বর্তমান ওয়েদার সিস্টেম। দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে অগ্রগতি লাইন, লালগুলো হচ্ছে স্বাভাবিক টাইম, নীলগুলো হচ্ছে যে এইটুকুনি বর্ষা গিয়ে গেছে, বর্ষাটা তীব্র অগ্রগতি লাভ করবে। এবারে আপনাদের দেখাবো যে দেখুন এই যে আলোচনাটা হলো 25 থেকে 26 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ বজায় থাকবে। তাই ওই দিকে গরম হাওয়া থাকবে, লু পরিস্থিতিও থাকবে। আর উড়িষ্যার দিক পর্যন্ত তো থাকছে, অরেঞ্জ অ্যালার্ট থাকছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যেটা হবে ভ্যাপসা গরম থাকবে। দেখুন হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই 3টি বিভাগেও অনেক বৃষ্টিপাত থাকতে পারে। আর একটা চিত্র দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে 26 থেকে 27-এর মধ্যেও কিন্তু তাপপ্রবাহ থাকবে আমাদের পূর্ব ভারত পর্যন্ত। এই 26 হলো 27 তারিখ থেকে অল্প অল্প পরিবর্তন হবে আমাদের পূর্ব ভারতের দিকে। কিন্তু দেখুন এই যে লালগুলো সব উঠে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন এই যে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দিকে দেখুন সব সতর্কতা, মানে তাপের সতর্কতাগুলো উঠে যাচ্ছে। এবং দেখুন ভালো করে বাঁদিকের চিত্রটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 27 তারিখে এখানে আকাশী কালার দিচ্ছে, তার মানে এখানে অনেকাংশে বৃষ্টিপাত ঢুকবে। এবং আমরা যদি দেখি পরের চিত্রটা কী পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের মতো পরের দিকে চিত্রটাতে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এগুলোতে থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু কমের দিকে থাকবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো একটু বাড়ার দিকে ইঙ্গিত কিন্তু পাওয়া যাবে। এই মোটামুটি একটা দেখুন উত্তরবঙ্গে দেখুন আকাশী কালারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এইগুলো আস্তে আস্তে। আর এইগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। অর্থাৎ এইটা ইঙ্গিত দিচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বস্তির খবর রয়েছে এবং 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডাউন হবে বা নেমে যাবে। চলুন এবারে উইন্ড থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি। লাইক করে ভিডিওটি দেখতে থাকুন, নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তের যে খবর, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও ঝাপসা কাজ রয়েছে, কিন্তু বাংলাদেশ উত্তর ভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং আমাদের উত্তরবঙ্গের কিছু অংশ সহ আসাম, মেঘালয় বৃষ্টিপাত চালু রয়েছে, মেঘ বৃষ্টি হচ্ছে। আর বঙ্গোপসাগরের এই জায়গাতে বর্ষার প্রবেশে চলছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি আস্তে আস্তে এবারে হবে। আগামী কয়েকদিনে কীভাবে কী হবে জানবো। তার আগে একবার দেখে নিই যে আমাদের ঘূর্ণিঝড় সম্পর্কিত যে আপডেট, যেটা এই মুহূর্তে বড় খবর, এখানে আমরা কী পূর্বাভাসে পাচ্ছি। এই মুহূর্তে আপডেটটা মাঝে মাঝে পরিবর্তন হতে পারে। আমরা আগে দেখছিলাম যে এটা প্রথমে দেখছিলাম বাংলাদেশ, তারপর দেখছিলাম যে পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে, তারপরে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তের আপডেট কী বলছে, তখন দেখা যাচ্ছিলো যে এই 1 বা 2 তারিখের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, মায়ানমারের উপকূলে। এই মুহূর্তে আবার একটু পরিবর্তন হয়েছে। আন্দামান সাগরের উত্তর ভাগ, মায়ানমারের কাছে একটি ঘূর্ণাবর্ত হতে পারে। সেই ঘূর্ণাবর্তের কী প্রভাব 3-4 তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করতে পারে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা কিন্তু মায়ানমার উপকূলের দিকে আছে এবং শক্তি বৃদ্ধি, হ্যাঁ ঘূর্ণিঝড় হতে পারে সেই ইঙ্গিতটা দিচ্ছে ইসিএমডব্লিউ মডেল। আপাতত এখানে পরিবর্তন পাওয়া যাচ্ছে। মোটামুটি এখনও দেখা যাচ্ছে যে যদি এখানেও হয় এটা আরও পরিবর্তন হবে। এটা কোনো ফাইনাল আপডেট নয়। এগুলো আমরা ইঙ্গিত যেটা পাচ্ছি প্রতিদিনকার পরিবর্তন অনুযায়ী সেটা বলছি। এখন হচ্ছে 180, 85 বা 85, 86 কিলোমিটার বায়ুর ঝাপটা। অর্থাৎ যদি বায়ুর গতিবেগ দেখা যায় তাহলে হয়তো 120 থেকে 130-এর মধ্যে থাকতে পারে। 106, 7, 8 দেখেন 11 পর্যন্ত মাপতে পারছি আমরা। এই জায়গায় 114, 15 কাছাকাছি গতিবেগ আমরা এখানে মেপে দিতে পারছি। সুতরাং যেটা বলছিলাম 120 কাছাকাছি গতিবেগ হতে পারে বেশ কিছু অংশে। তো 100 পেরিয়ে গতিবেগটা থাকছে এবং এখানে শুধুমাত্র বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছি 114, 15 কাছাকাছি পাওয়া যাচ্ছে। 114 কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র বায়ুর গতিবেগ এখানে আমরা মাপতে পারছি। এই মুহূর্তে কিন্তু সিটুয়ে, অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মায়ানমারের দিকে সেটা যেতে পারে। মাঝে মাঝে তার মানে পরিবর্তন হচ্ছে অনেকবার। কখনো দেখাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কখনো এই জায়গাতেই, কখনো আবার এই জায়গাতে, আবার এখন দেখা যাচ্ছে এই জায়গাতে হতে পারে। যাই হোক মোটামুটি তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা হতে পারে এবং এর ফলে বৃষ্টিপাত তার মানে এই জায়গাতে হবে। যদি যেখানে যাবে সেখানে তো তছনছ করবে। আপাতত বঙ্গোপসাগর একটি জুন মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় হতে পারে, এমনটা কিন্তু রয়েছে। যদি এই যা হবে এ কিন্তু জলীয় বাষ্পগুলো টেনে নেবে, ফলে এর ফলে আবার এখানে ড্রাই হয়ে যেতে পারে, ফলে গরম একটু বাড়তে পারে। কিন্তু ওইটা আসার আগে পর্যন্ত আমাদের এখানে জলীয় বাষ্পের উপস্থিতি এবং তার সঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। এখন আজ থেকে বৃষ্টিপাত কোথায় হবে? আজ আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বিকেল সন্ধ্যার মধ্যে হতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ হবে এবং সেখানে বৃষ্টিপাত শুরু হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি বাংলাদেশের দিকে আসতে পারে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু আধটু সামান্য সামান্য এলাকাতে হতে পারে। আপাতত দেখা যাচ্ছে যে কিছু কিছু যেমন তাপমাত্রা দেখুন 44 ডিগ্রি, 42 ডিগ্রি থাকছে, অর্থাৎ গরম লু পরিস্থিতি থাকবে এবং এখান থেকে জলো হাওয়া যাচ্ছে
ফলে কোথাও কোথাও দক্ষিণবঙ্গের হয়তো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান অথবা এদিকে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকাতে তৈরি হতে পারে। সেক্ষেত্রে যদি হয় তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে মেঘ হতে পারে এবং বাংলাদেশের সহ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব বেশি নয় এলাকাতে, কম সম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত আমূল পরিবর্তন হবে ২৭ তারিখের দিকে থেকে বা ২৭ তারিখের পর থেকে ২৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে। উত্তরভাগে, বাংলার উত্তরভাগ ভালো করে দেখুন, এই জায়গাতে যেখানে বৃষ্টিপাত হচ্ছে এগুলোতে কিন্তু মোটামুটি ফাঁকাই থাকবে। কিন্তু যেটা হবে ২৬ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, সব জায়গাতে নয়, অল্প স্বল্প জায়গাতে মেদিনীপুর আশেপাশে বা বাঁকুড়ার দিকে বা বর্ধমানের দিকে বৃষ্টিপাত কিছুটা রয়েছে বিক্ষিপ্তভাবে, বা পশ্চিম বর্ধমান। কিন্তু রাত থেকে সকালে ২৭ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সহ বাংলাদেশের উত্তরভাগের যে বিভাগগুলি রয়েছে, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এদিকে রয়েছে চট্টগ্রাম, ঢাকা বিভাগের উত্তরভাগ এবং তার সঙ্গে রয়েছে ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত থাকবে। পরের দিকে কিছু ভাগ্য ভালো থাকলে বরিশাল এবং খুলনা বিভাগের নিচের দিকে বৃষ্টিপাত হতে পারে, না হলে কিছু হবে না। ২৭ তারিখ থেকে যে পরিবর্তনটা আস্তে আস্তে হবে, তার ফলে ২৮ তারিখে বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং বাংলাদেশে দক্ষিণ ভাগে এখানে হয়তো প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। কোথাও হয়তো ভারী বৃষ্টিপাতও হতে পারে, চান্স এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মেদিনীপুর, বাঁকুড়া সংলগ্ন কিছুটা বর্ধমান সাইডে এবং ২৪ পরগনার দিকে এই এলাকাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, বরিশাল, খুলনার দিকেও হতে পারে। চান্স থাকছে গোটা দক্ষিণবঙ্গে মোটামুটি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম তো আছেই, এবং ঝাড়খণ্ডের পূর্ব দিকে, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতের ২৮ তারিখে ভালো সম্ভাবনা রয়েছে এবং ২৯ তারিখেও থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে হওয়ার পরে দক্ষিণবঙ্গে ২৯ তারিখেও কিন্তু বৃষ্টিপাত ছড়াবে এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বভাগ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে তখন বৃষ্টিপাত এই ২৮, ২৯, ৩০-এর মধ্যে কিন্তু এই যে প্রত্যেকটা এলাকাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও আবার বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এই ৩১ তারিখ পর্যন্ত। তারপরে এই ঘূর্ণিঝড়টা বা নিম্নচাপ, গভীর নিম্নচাপ যাই তৈরি হবে, তার ফলে কিছু পরিবর্তন হবে, সেইটার উপর নির্ভর করছে এখানে বৃষ্টিপাতে কতটা বাড়া কমা করবে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ কোথায় কী হয়। তবে জুন মাসের প্রথম সপ্তাহে মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে এমন সম্ভাবনা এখনও কিন্তু প্রবল রয়েছে। ধন্যবাদ।